হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে হোম থিয়েটার। তো এর প্রবলেমটা কি আগে দেখো, তারপরে তোমাদেরকে A to Z বলে দেবো এটা কি থেকে প্রবলেম। ঠিক আছে, তোমরা এর প্রবলেমটাকে দেখো। তো পাওয়ার লাইন আমি দিয়ে দিয়েছি। তো এখানে মানে চিপ যে কাঠিটাটা, সেখানে আমি এটা লাগানোর সঙ্গে সঙ্গে দেখো কি হচ্ছে। এটা দেখো ব্লিকিং করছে, আপ ডাউন হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো ভালো করে বুঝবে আমার কথাগুলো, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি খুলে নিলাম। তো আরেকবার লাগাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এটা ব্লিকিং করছে। তো এর প্রবলেমটা হচ্ছে পাওয়ার থেকে। ঠিক আছে, ভোল্টেজ রেগুলেটর হচ্ছে না ঠিকঠাক। তো কি আছে এই সার্কিট তোমাদের দেখাবো। দেখো আমার এই ভিডিওতে পুরো কথা শুনবে, তাহলেই তোমরা কিন্তু কাজটা শিখতে পারবে এবং বুঝতে পারবে। ঠিক আছে, আমি কিন্তু ভিডিওতে পুরো কথা তোমাদের বলে দেবো কী কী প্রবলেমের জন্য কী এটা হয়। তো এর মধ্যে আছে ট্রান্সফর্মার দেওয়া নয়, এর মধ্যে আছে এসএমপিএস সার্কিট। ভালো করে কথাগুলো শুনবে। এর মধ্যে এসএমপিএস সার্কিট আছে, ওটা হচ্ছে 3 অ্যাম্পিয়ারের সার্কিট। ঠিক আছে, ওটা 12-0-12 3 অ্যাম্পিয়ার সার্কিট এসএমপিএস। তো এর এসএমপিএস থেকেই প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো এটা ভোল্টেজটা রেগুলেট হচ্ছে না। রেগুলেট না হওয়ার কারণে এটা আপ ডাউন হচ্ছে। তো এটা কি মানে কি খারাপের জন্য হচ্ছে সেটা তোমাদেরকে বলবো। ফার্স্ট তোমাদেরকে ভোল্টেজগুলো মেপে দেখাবো আমি। ঠিক আছে, তোমরা যখন কাজ করবে ভোল্টেজগুলো আগে মাপবে, তাহলে কিন্তু কাজটা এক চান্সে করতে পারবে। ঠিক আছে, তো আর ভিডিওটা একটুখানি লম্বা হবে, তো তোমরা দেখবে মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু কাজটা শিখতে পারবে। ঠিক আছে, আর যারা নতুন কাজ শিখতে চাইছো, তো আমার ভিডিওটা কোনো স্কিপই করবে না, তো মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু কাজটা বুঝতেও পারবে এবং শিখতে পারবে যদি শেখার আগ্রহ থাকে। ঠিক আছে, তো আমি আগে এখানে যে ফিল্টার যে মেন কন্ডেন্সার, সেখানে ভোল্টেজটাকে মাপবো। এখানে আমার 330 ভোল্টেজ আছে নাকি দেখবো, কিন্তু এখানে দেখো 330 ভোল্টেজ নিয়ে দেখো মানে ভোল্টেজ ভেরিফিকেশান করছে, মানে আপ ডাউন হচ্ছে, ভোল্টেজ কিন্তু স্থির নেই। তো এইখানেই আমার প্রবলেম আছে। তো এই ক্যাপাসিটারটা খারাপ আছে, তো ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করব। ঠিক আছে, তো এর সঙ্গে আরও মানে 2-3টে পার্টস খারাপ আছে, সেটাও আমি তোমাদের দেখাবো এবং বলবো। আমি এটা আগে দেখে নিয়েছিলাম যে কী কী খারাপ আছে। তো তোমাদেরকে আমি বোঝাবার জন্যে আমি এটা ভিডিওটা করছি। ঠিক আছে, তো ক্যাপাসিটারটা দেখো আগে। ক্যাপাসিটার দেখো খারাপ, ওর একটা ঠ্যাং আছে একটা ঠ্যাং নেই, ওই জন্য ভোল্টেজটা মানে ভেরিফাই হচ্ছে। ঠিক আছে, আমি আগে এটা উপর থেকে দেখে নিয়েছিলাম যে এটির প্রবলেম আছে, মানে ওই জন্যই তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি যে দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমি আগে ভোল্টেজ ফোল্টেজ সব মেপে নিয়েছিলাম। তো এর সঙ্গে আরও 2-3টে পার্টস খারাপ আছে, সেগুলোও আমি তোমাদের চেঞ্জ করব। তোমরা কিন্তু দেখতে থাকবে, না দেখলে কিন্তু কিছু শিখতেও পারবে না, বুঝতেও পারবে না। বারবার করে বলছি, যদি শেখার আগ্রহ থাকে। আর ইলেকট্রনিক্সের কাজ আমার এই চ্যানেলে প্রচুর দেওয়া আছে, ভ্যারাইটিস কাজ, তোমরা দেখে নিতে পারো তোমাদের যেটা প্রয়োজন দেখার। ঠিক আছে, তো দেখো কন্ডেন্সারের পিছনটা দেখো কী অবস্থায়, একটা ঠ্যাং আছে একটা ঠ্যাং নেই। এটা 47-450 কন্ডেন্সার আছে। এটা হচ্ছে পাওয়ার সেকশন বোর্ড, দেখো কন্ডেন্সারটা কী অবস্থা। আর এখানে একটা দেখো অক্টোকাপলার আছে 817, এর পিনগুলো জং ধরে গেছে, আমি এটাও চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তারপরে আছে 431 একটা ট্রানজিস্টার আছে, সেটাও জং ধরে গেছে, সেটাও চেঞ্জ করে দেবো আমি। কিন্তু আমার ক্যাপাসিটারটা পাল্টালে কিন্তু হয়ে যেত। বারবার করে বলছি কথাটা শুনে মনোযোগ দিয়ে, আমার ক্যাপাসিটারটা পাল্টালে কিন্তু সেটা রেডি হয়ে যেত। তো আমি এগুলো চেঞ্জ করে দেবো এই কারণে, কিন্তু এটা কিছুদিন পর এটা আবার খারাপ হয়ে যাবে। আমি চাই যাতে খারাপটা না হয়, সেই কারণে একবারে কাজ পুরো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তোমরা যখন কাজ করবে একটু দেখে নেবে, একটু হালকা চোখ বুলিয়ে নেবে, নিয়ে কাজটা করবে, তাহলে কিন্তু কাজটা তোমাদের করতে সুবিধা হবে। আর এরমভাবে যদি তোমরা যদি শুধু এইটা খারাপ, এটা পাল্টে ছেড়ে দাও, আর ওইগুলো যদি না চেঞ্জ করো, তো 2 দিন পর আবার খারাপ হবে, তো আবার আসবে তোমার কাছে। ঠিক আছে, এগুলো একদম করবে না, যখন কাজ করবে ঝেড়ে পরিষ্কারভাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে কাজটা কিন্তু পারফেক্ট হবে। তো আমি এখানে
ক্যাপাসিটারটা মানে এখানে লাগাচ্ছি সেটা হচ্ছে 68 এমএমডি 450 ভোল্ট। ভালো করে শুনবে কথাটা, এখানে ছিল 47 450, আর আমি লাগাচ্ছি 68 এমএমডি 450 ভোল্টের ক্যাপাসিটার। ঠিক আছে, তো তোমাদের কাছে যদি 47 থাকে 47 লাগাবে, অসুবিধা নেই কিছু। আমার কাছে 68 একটা আছে, সেটা আমি লাগিয়ে দিচ্ছি, মানে সেটাও কাজ চলবে, অসুবিধা নেই। তোমাদের যেটা থাকবে সেটা তোমরা লাগিয়ে নেবে, যাতে 450 ভোল্টের ক্যাপাসিটারটা হয়। ঠিক আছে, তো ওইসব কাজ করার জন্য তোমরা কোনো তাড়াহুড়ো করবে না, মানে ধীরে সুস্থেই কাজ করবে। তাড়াহুড়ো কাজ করলে কিন্তু কাজ খারাপ হয়। তো আমার এই ভিডিওতে দেখো আমি পুরো কথাটাই 1 বাই 1 বলে যাব, তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে মানে শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, স্কিপ করে চলে যাবে না, তাহলে কিন্তু কাজ কিছু শিখতেও পারবে না। আমি যেরকমভাবে তোমাদেরকে মানে বলি ভিডিওতে, এরকম কিন্তু কোনো ভিডিওতে তুমি পাবে না ইউটিউবে, কেউ এরকমভাবে বলবেও না। ঠিক আছে, আর আমি যেগুলো করছি পুরো লাইভ তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, তোমরা যাতে কিছু কাজ শিখতে পারো। ঠিক আছে, যাতে তোমরা কিছু কাজ শিখতে পারো, এই জন্যই আমার ভিডিওগুলো করা। তো আমি দেখো এখানে ইয়েটা নিয়ে নিচ্ছি, অক্টো কাপলার 817, যেটা পিএফের কাছে ছিল তোমাদের দেখিয়েছি, সেটাও আমি চেঞ্জ করে নেব। মানে বোর্ডটা আমাকে মন কথা হচ্ছে ফেস করে করতে হবে, যাতে এই প্রবলেমটা আর না হয়। ঠিক আছে, তোমরা কিন্তু যখন কাজ করবে এরকমভাবে কাজ করবে। তো এক একজনের কাজের ধরন আলাদা, যাই হোক কিন্তু সিস্টেম কিন্তু এক, এটা মাথায় রাখবে। ঠিক আছে, সিস্টেম এক, কিন্তু কাজ যখন করবে পরিষ্কারভাবে কাজ করবে। আর আমার চ্যানেলে আবারও বলছি যে এই চ্যানেলে ভ্যারাইটিস ইলেকট্রনিক্সের কাজ হয়। ঠিক আছে, A to Z কাজ হয়। তো এরকম চ্যানেল তোমরা মনে হয় কোথাও পাবে না, যে A to Z কাজের চ্যানেল। আমার কাছে প্রচুর কাজ হয়। ঠিক আছে, আমি সবসময় কাজের ভিডিও দিতেও পারি না আমি, তো তার ফাঁকেই আমি একটা করে ভিডিও ছাড়ি। ঠিক আছে, তো আমার চ্যানেলে গিয়ে দেখলেই বুঝতে পারবে যে আমার চ্যানেলে কী ধরনের ভিডিও হয় এবং কী ধরনের কাজ হয়, তাহলেই বুঝতে পারবে। মানে আর আরেকটা কথা, তোমরা যারা মানে কোনো কাজ করতে পারছো না, কি করছো ভাবছো, এরকম তো কিছু অসুবিধা হয়, তো আমাকে যে কোনো মানে ভিডিওতে কমেন্ট করবে, আমি তার মানে উত্তর দেবো। ঠিক আছে, কী করলে কী হবে না হবে। আর কোনো কাজে যদি আটকে যাও তো আমাকে কমেন্ট করবে, তো আমি সেই কাজের তোমাদের মানে সহযোগিতা করব। ঠিক আছে, এই নিয়ে কোনো অসুবিধা মানে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাও আমি করে দেবো। যদি তোমাদের কোনো দিন কাজের মানে প্রবলেম হয় তো আমাকে একটু কমেন্ট করে জানিও যে দাদা এই প্রবলেম হয়েছে, এটা সলভ করবো কীভাবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, তাহলেই হবে। আর আমার ভিডিও যখন দেখবে তো লাস্ট অবধি দেখবে, তাহলে কিছু কাজ শিখতে পারবে এবং বুঝতে পারবে। আমি বেশিরভাগ কাজে পুরো ফল্ট কিন্তু বলে দিই। ঠিক আছে, কোথায় কত ভোল্টেজ আছে না আছে, কী প্রবলেম জন্য কী হচ্ছে, আমি A to Z বলে দিই আমার কথাতে। আমার কাজটা তোমরা না দেখলেও চলবে, কিন্তু আমার কথাগুলো শুনতো, কথাগুলো শুনলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এরকম কিন্তু কোনো ভিডিওতে তোমরা পাবে না, বারবার করে বলছি মনোযোগ দিয়ে শুনবে। এরকম ভিডিও কিন্তু কোনো ইয়েতেই পাবে না ইউটিউব চ্যানেলে। তো আমার এই চ্যানেলটা ইলেকট্রনিক্সের A to Z কাজ হয়, আর আমি পুরো ফল্ট বলে দিই। তো দেখো আমি ক্যাপাসিটারগুলো লাগিয়ে নিয়েছি। তো দেখো আমার এখানে ভোল্টেজ দেখো 330 ভোল্টেজে আছে, দেখো 320। ঠিক আছে, কিন্তু ভেরিফাই হচ্ছে না। তো আমার এই পাওয়ার সাপ্লাইটা ওকে। তো এখন আমি সামনে দেখব যে আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। ঠিক আছে, তো চলো আমি আগে দেখে নিই আগে, তাও তোমাদেরকে A to Z বলে দেবো। আর এই যে হোম থিয়েটারগুলো যে SMPSগুলো মানে একটুখানি হাই কোয়ালিটির। ঠিক আছে, তো কোম্পানি ট্রান্সফর্মার দেয়নি এই কারণেই, মানে ট্রান্সফর্মার থেকেও এই SMPSের ক্ষমতাটা বেশি, এর মানে সেরকমভাবে এটা সিস্টেমটা তৈরি করা। ঠিক আছে, এটা কিন্তু 12012, এটা 3 অ্যাম্পিয়ার SMPS সার্কিট, এগুলো চট করে বেশি খারাপ হয় না, ওই জন্যেই এটা ট্রান্সফর্মার দেয়নি, এটা SMPS সার্কিট দিয়েছে। তো আমি দেখো চিপটা আমি লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি তো কাজটা আমার সাকসেসফুল হলো কি না হলো। কিন্তু আরেকটা কথা জানবে, যে কাজ যদি তোমাদের জানা থাকে তো অল্পই হয়ে যাবে, আর যদি কাজ যদি না জানো সারাদিন ঘাটতে থাকবে, কিন্তু হবে না। ঠিক আছে, কাজ জানলে কিছুই না, আর না জানলে কিন্তু তোমাদের ভুগতে হবে না জেনে। দেখো এখন আরবি লেকিং করছে না,
দেখেছো কার্ডিয়ারটা, তো আমার কাজটা কমপ্লিট। তোমাদের যদি জানা থাকে তোমরা এক চান্সে ধরে নেবে যে এইখানে এর প্রবলেম, আর তোমরা যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমরা সারাদিন খেটেও কিছু করতে পারবে না। তো আমি অক্টোবরটা পাল্টে নিয়েছি, ঠিক আছে। তো আমি এখন 431 যে ট্রান্সলেট আছে সেটাও আমি চেঞ্জ করব। তো কারণ হচ্ছে গোড়াটা এখন জং ধরে গেছে, ঠিক আছে, যখন তখন কেটে যেতে পারে। তো আমি একবারই ফুল সার্ভিস করে দেবো। দেখতে পাচ্ছ যে গোড়াটা পুরো জং ধরে আছে। তো মেন কথা হচ্ছে কাজ যদি জানা থাকে, তাই কি কত ভোল্টেজ থাকে এগুলো যদি জানা থাকে, কাজ করতে কোনো অসুবিধা নেই। তোমরা এক চান্সে মানে ধরে ফেলবে এর কী প্রবলেম। আর যদি নাই জানা থাকে তো হাতটাতে থাকবে, মানে কোন সেকশানের প্রবলেম তোমরা বুঝতেই পারবে না। যে তোমার কাছে যদি এরকম একটা প্রবলেম আসে, তোমাদের যদি জানা না থাকে তো কোথায়, মানে এখানে তো 2-3টে সার্কিট বোর্ড থাকে, কোন বোর্ডে হাত দেবে, কোন বোর্ডে কী ঠিক করবে, কী মাপবে, তোমরা বুঝতেই পারবে না যতক্ষণ না তোমরা জানছো বা শিখছো। ওই জন্য বলছি যে কোনো কাজ করার আগে ভালো করে দেখে নেবে, ঠিক আছে। না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আর আমার ভিডিও দেখলে একটু কথাগুলো শুনবে, আমি কিন্তু পরিষ্কার শুদ্ধ ভাষায় তোমাদের বলে দিচ্ছি, এরকম কেউ বলবে না কোনো ভিডিওতে, ঠিক আছে। তো কিসের প্রবলেম বা কোন সেকশানের প্রবলেম যদি তোমাদের যদি না জানা থাকে তা তোমার কাজটা করবে কী করে। প্রথম কথা হচ্ছে এটাই, তোমার কাছে যদি এরকম একটা প্রবলেম আসে যে যে সেটটা আমার এরকম হচ্ছে, প্রবলেমটা কি তোমার যদি না জানা থাকে তো কী করবে। দেখা গেলো সেটটা সবই ঠিক আছে, মানে চিপ লাইনটা বাজছে না, চিপ লাইনে ডিসপ্লে লাইট ফাইট সবই জ্বলছে কিন্তু বাজছে না। তখন তুমি কোথায় হাত রাখবে, পাওয়ার বোর্ডে হাত রাখবে, না অডিও বোর্ডে হাত রাখবে, না চিপ বোর্ডে হাত রাখবে। তোমাদেরকে তো ফার্স্ট জানতে হবে যে এর প্রবলেমটা কোথায়। প্রবলেমটা যদি তোমাদের জানা থাকে তো তোমরা এক চান্সেই মানে কাজটা করতে পারবে। আর এটাও ঠিক যে এক চান্সে কেউ মিস্ত্রি হতে পারে না, সবাই সব জানে না, ঠিক আছে। ওই জন্য কীভাবে কাজ শিখতে হয়। তো আমারও এক চান্সে হয়নি, আমাকেও এর পিছনে অনেক বছর আমার টাইম লেগেছে, মিনিমাম 20-25 বছর হয়ে গেছে এই লাইনে, ওই জন্যে অভিজ্ঞতাও সেরকম, ঠিক আছে। তাও আমি এখনও অনেক শেখার চেষ্টা করি, শেখার কোনো শেষ নেই। তো ওই জন্য বলছি তোমরা যখন কাজ শিখতে চায় তো পুরো ভিডিওটা দেখবে এবং কোনো কথাগুলো শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর তাড়াহুড়ো করলে কিন্তু কিছু বুঝতে পারবে না, শিখতেও পারবে না। আগে তোমাদের জানতে হবে, না জানলে কিন্তু কোনো কিছু কাজ করতে পারবে না, ঠিক আছে। এটাই হচ্ছে মেন কথা। তাড়াহুড়ো করলে কিছু হবে না, শিখতে হবে। শিখতে গেলে একটুখানি সময় দিতে হবে, টাইম দিতে হবে, যে তোমাদের শেখার ইচ্ছা থাকে, ঠিক আছে। আর বেশি কিছু বলবো না। তো দেখো আমার একটা সেটটা রেডি হয়ে গেছে, তো আমার সেটটা পুরো কমপ্লিট। তো আমি এবার স্পেয়ার কানেকশানগুলো সব করে নেওয়ার পর আমি তোমাদেরকে সাউন্ডটা শোনাবো, ঠিক আছে। এর প্রবলেমটা কিন্তু সেরকম কিছুই না, আবার অনেক কিছুই। না জানলে অনেক কিছু, আর জানলে কিন্তু কিছুই না। বারবার করে বলছি, কথাগুলো একটুখানি মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আবারও বলছি যে আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের প্রচুর কাজ হয় এবং ভ্যারাইটিস কাজ, তোমরা না দেখলে মানে বুঝতে পারবে না। দেখবে আমার চ্যানেলে গিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে এবং কাজও শিখতে পারবে যদি শেখার ইচ্ছা থাকে। তো সাউন্ডটা শোনো একবার। তো সাউন্ডটা শুনলে তো আমার হোম থিয়েটারটা পুরো রেডি হয়ে গেছে। তো এবার স্পিকারের সাউন্ডটা শোনো, দেখো কেমন বাজছে। ঠিক আছে। তো আমার হোম থিয়েটারটা পুরো একদম ওকে। তো এই একটা দেখতে পাচ্ছ কার্ড ডেক, ঠিক আছে, এটা গাড়ির কার্ড ডেক। তো এটাও রিপেয়ার হবে, রিপেয়ার হওয়ার জন্য এসেছে। তো এরও ভিডিওটা তোমাদেরকে দেবো, ঠিক আছে। তো আমার কাছে এরকম কাজ প্রচুর হয়। তো দেখো কী কী পাল্টেছি, দেখো কন্ডেন্সার, অক্টোকাপলার আর 431 ট্রানজিস্টার, ঠিক আছে। আর তোমরা দেখবে, যদি তোমাদের বিশ্বাস না হয় তো আমার এই চ্যানেলে গিয়ে দেখবে ইলেকট্রনিক্সের কেমন কাজ হয়, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।